হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্লগ দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করছি। কাল যেহেতু গরুর মাংস রান্না করেছি, আরও অনেক কিছু রান্না করেছিলাম, তো গরুর মাংস রয়ে গেছে। তো মনে হলো যে খিচুড়ি রান্না করি। যদিও বাইরে প্রচুর গরমে খিচুড়ি খেলে একটু আসলে পানি পিপাসা লাগে, তারপরেও মনে হলো যে দেশের যে চাউলটা আছে ওটা দিয়ে খিচুড়ি খুবই ভালো লাগে। তো যে কথা সেই কাজ, আমি খিচুড়ি রান্না করে তারপরে হচ্ছে ডিম ভাজি করছি। খিচুড়ির সাথে ডিম ভাজি কিন্তু খুবই মজা লাগে, আর সাথে তো আচার আছে, গরুর মাংস আছে। তো ডিম ভাজি করে খিচুড়ি হাজব্যান্ডকে দিয়ে দিব নাস্তা। আর আমার হাজব্যান্ড এবং আমরা দুজনেই সকালবেলা আসলে ভারী ব্রেকফাস্ট আমরা করি না। সাধারণত দেখা যায় ডিম, মিষ্টি আলু এগুলোই খাই, কিন্তু আসলে মাঝে মাঝে একটু খাওয়াই যায়, তাই না? আর আজকের ব্লগে সব রান্নাবান্নাই দেখাবো, অন্য কিছু আসলে ওভাবে শেয়ার করব না। আর রান্নাবান্না তো আসলে আমি প্রতিদিনই করি, সব কিছু আসলে রেকর্ড করা হয় না। দেখা যায় যেগুলো দেখায় তার বাইরেও আরও অনেক রান্নাবান্না করি। আর এখানে এই যে খিচুড়ি আমার রান্না শেষ। আর আজকে আমি পান্তা ভাত খাবো, মানে আমার আজকে খুব পান্তা ভাত খেতে মন চাচ্ছে, যেহেতু কালকে পহেলা বৈশাখ। মনের মধ্যে একটু বৈশাখী বৈশাখী ভাব অলরেডি শুরু হয়ে গেছে। আর পান্তা ভাত কিন্তু ছোটোবেলায় আমি খেতাম মাঝে মাঝে, তো বড় হয়ে আসলে ওভাবে আর খাওয়া হয় না। তো আমি পান্তা ভাত খেয়ে তারপরে রেস্ট নিয়েছি। আর আজকে দুপুরে রান্না করিনি, যেহেতু প্রচুর গরম ছিল। এর মধ্যে বিকালবেলা হাজব্যান্ডকে শর্মাও বানিয়ে দিয়েছি, চিকেন শর্মা। তো মাগরিবের পরে হচ্ছে আমি রান্নাবান্না করছি। গরমের দিনে আসলে দুপুরবেলা কিচেনে যাওয়াটা খুবই মানে কষ্টের। আর ছোটো মেয়ের জন্য মুরগি রান্না করলাম, রান্না শেষ করে আবার রুই মাছও রান্না করেছি। রুই মাছ আজকে ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আর করছি লইট্টা শুটকিটা আমি একদম পাটায় আধা ভাঙা করে, অবশ্যই এর আগে আমি তাওয়ায় টেলে এবং গরম পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। আর এখানে রসুনও বেশি করে দিয়ে এবং বেগুন দিয়ে এটা একটু ভর্তা স্টাইলের হবে। এভাবেও লইট্টা শুটকিটা খুবই মজা লাগে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো হয়। গরমের কারণে আজকে আসলে একটু ফাঁকিবাজি করলাম, সারাদিন আসলে ওভাবে রান্নাবান্নাও করিনি। তো যাই হোক, প্রতিদিন আসলে এক নিয়মে চলতেও ভালো লাগে না। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।